একদিন এক বাদশাহ তার বাহিনী নিয়ে শিকারের উদ্দেশ্যে রাজদরবার থেকে বের হলেন, কিন্তু বনের অনেক গভীরে শিকারের খোঁজে বাদশাহ এমনভাবে মগ্ন হয়ে গেলেন যে তিনি তার সেনাবাহিনী থেকে একসময় বিচ্ছিন্ন হয়ে গেলেন। হঠাৎ তার সামনে পড়ে গেল এক শীর্ণকায় চিন্তাগ্রস্ত যুবক। তিনি তাকে দেখে থমকে দাঁড়ালেন। দেখলেন যে যুবকটি তার হাতে কিছু মানুষের হাড়গোড় নিয়ে আপন মনে নাড়াচাড়া করছে। এ দৃশ্য দেখে তিনি তার শিকারের কথা একেবারে ভুলে গেলেন। তিনি আশ্চর্য হয়ে ওই যুবককে জিজ্ঞেস করলেন, আপনার এই অবস্থা কিভাবে হলো, আর আপনি এই জনমানবহীন বিজন বনে একাকী বসে কি করছেন? উত্তরে ওই যুবক বাদশাহকে এক দীর্ঘ কাহিনী শোনালেন। তার সংক্ষেপ হলো, আমার সামনে রয়েছে এক দীর্ঘ সফর, রাত ও দিনের বেশে। দুটি পাহারাদার সার্বক্ষণিক আমার পিছু লেগে রয়েছে আর আমাকে ভীত সন্ত্রস্ত করে সামনের দিকে দৌড়াচ্ছে। অর্থাৎ যে দিন ও রাত অতিবাহিত হচ্ছে তা আমাকে মৃত্যুর অতি নিকটে পৌঁছে দিচ্ছে। আরও রয়েছে বিভীষিকাময় কষ্টে ভরা বিপদ সংকুলান সংকীর্ণ কবর। পচে গলে যাওয়ার জন্য আমাকে অতি সত্বর ওই কবরে ঢেলে দেওয়া হবে। হায় হায়, সেখানে জায়গার হবে সংকীর্ণতা আর হবে অসীম পেরেশানি। আমাকে সেখানে কীট পতঙ্গের পোকামাকড়ের খাদ্যে পরিণত হতে হবে। আমার হাড্ডিসমূহ মাংস থেকে আলাদা হয়ে পৃথক পৃথক হয়ে যাবে। এতটুকুতেই শেষ নয়, এরপর সংগঠিত হবে কিয়ামত, যা খুবই একটি কঠিন ঘাটে। বিচার শেষে জানি না আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। এখন আপনিই বলুন দেখি, যাকে এত সব ভয়াবহ মঞ্জিল অতিক্রম করতে হবে, তিনি কিভাবে খুশির সাগরে গা ভাসিয়ে দিন যাপন করতে পারেন? এসব কথা শুনে সহসাই বাদশার মন বিগলিত হয়ে গেল। তিনি চিন্তিত ও বিষণ্ণ মনে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তার সামনে এসে বসে গেলেন। তারপর বললেন, হে যুবক, আপনার কথা আমার মনের প্রশান্তি কেড়ে নিয়েছে, অন্তরটাকে একেবারে তার আয়ত্তে নিয়ে এসেছে। দয়া করে বিষয়টি আরও একটু খুলে বলুন। যুবকটি বাদশার আগ্রহ দেখে আবার বলা শুরু করলেন, আমার সামনে যে হাড়গুলো দেখছেন, এগুলো এমন শান শওকতওয়ালা বাদশাদের হাড় যাদেরকে দুনিয়া তার সৌন্দর্যের ঝলকে ধোঁকার মধ্যে ডুবিয়ে রেখেছিল। এসব লোক জনগণের উপর শাসন চালাত, কিন্তু অলসতা তাদের উপর বাদশাহী করল। এরা পরকাল সম্পর্কে সম্পূর্ণ বেখবর হয়ে পড়েছিলেন। এ অবস্থায় তাদের উপর একদিন হঠাৎ করে মৃত্যু এসে উপস্থিত হলো, আর তারা নীরবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তাদের সকল আশা আকাঙ্ক্ষা চিরদিনের জন্য অপূর্ণ রয়ে গেল। মৃত্যুর পূর্বে নেয়ামতসমূহ তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। কবরে তাদের শরীর পচে গলে বিগড়ে গেছে। অবশেষে আজ এ বসুন্ধরায় তাদের হাড়গুলোই শুধু এলোমেলোভাবে পড়ে আছে। অচিরেই কিয়ামত দিবসে তাদের এই হাড়গুলোতে প্রাণ সঞ্চার হয়ে পুনরায় পূর্ণ দেহে রূপ নেবে। অতঃপর তাদের কৃতকর্মের ফলাফল তাদের দেওয়া হবে। এরপর তারা হয়তো নিয়ামতওয়ালা বাসস্থান জান্নাত নতুবা আজাবের ঘর জাহান্নামে যাবেন। এতটুকু বলেই ওই নওজোয়ান উধাও হয়ে বাদশাহর দৃষ্টির অন্তরাল হয়ে গেলেন। এভাবে হঠাৎ উধাও হয়ে তিনি কোথায় চলে গেলেন বাদশাহ তার কিছুই বুঝতে পারলেন না। এদিকে বাদশাহের খাদিম, সেবকগণ, সেনাবাহিনী তাকে হন্য হয়ে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এ জায়গায় এসে যখন তাকে পেয়ে গেল, তখন দেখা গেল যে বাদশার চেহারায় উদাস উদাস ভাব, আর চিবুক বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। এ অবস্থায় দিবা শেষে যখন রাত এসে গেল, তখন বাদশাহ তার শাহী পোশাক খুলে শুধুমাত্র দুটি চাদর পরিধান করে ইবাদতের উদ্দেশ্যে গহীন বনে চলে গেলেন। সে যে গেলেন, তিনি আর ফিরে এলেন না। এমনকি তিনি যে কোথায় আছেন তার আর ঠিকানাও পাওয়া গেল না।